নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামিনীতি নামিনী। নমো আচার্য পদায় তাই কৃপা প্রদায়িনী গৌরকথা ধামোদয় নগর গ্রাম তারিণী। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। শুধু ভক্তমণ্ডলী সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। তো আমাদের আজকে 25 নম্বর শ্লোক থেকে আমরা 25 নম্বর শ্লোক আবৃত্তি করব। তৎ বিশ্বনাভিম তু অতিবর্তা বিষ্ণু অনিয়সা বিরজিন আত্মানা। এক নমস্কৃতম ব্রহ্ম বিদ্যম উপৈতি কল্পায়ুষা যৎ বিধুবা রমন্তে। এইখানে জয় প্রভুপাদ, জয় গুরুদেব। তাহলে এইখানে আমরা শ্লোক আবৃত্তি করলাম। বলছে এই শিশুমার সমগ্র ব্রহ্মাণ্ডের আবর্তনের কেন্দ্রবিন্দু এবং তাকে বলা হয় গর্ভদক্ষয় বিষ্ণুর নাভি। যোগীরাই কেবল শিশুমার চক্র অতিক্রম করে মহরলোক প্রাপ্ত, যেখানে ভৃগু আদি প্রভৃতি মহর্ষিরা 430 কোটি সৌরবৎসর ব্যাপী দীর্ঘায়ু উপভোগ করেন। তাহলে এত দীর্ঘ আয়ু, এই গ্রহলোকটি আধ্যাত্মিক স্তরে অধিষ্ঠিত ঋষিদেরও পূজ্য। তাহলে 430 কোটি বছর এখানে মহরলোকের মহর্ষিরা, যারা মহরলোকে বাস করেন, তারা বিশেষ করে তপস্যা ঋষিগণ, তারা এই লোকে থাকেন। তো প্রতিটাই আমরা দেখতে পাই বিভিন্ন লোক আছে, বিভিন্ন লোকে বিভিন্ন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সেখানে বাস করে। যেমন এই পৃথিবীর মধ্যেই আমরা অনেক মনুষ্য, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর। তো মানুষ জাতি 84 লক্ষ প্রজাতির মধ্যে সবচেয়ে কম। তার মধ্যেও মানুষের মধ্যে আবার ভাগ আছে, বিভিন্ন জাতি ভেদ আছে, ধর্ম ভেদ আছে, আবার তার মধ্যে আবার বর্ণ ভেদ আছে। তো এইভাবে অনেক ভেদ করতে করতে খুব কম সংখ্যক লোকই বাঁচে, যে এই জড়জগতে লোকের সংখ্যা খুবই কম বাঁচে। তার মধ্যে আবার জাতি ভাগ, তার মধ্যে আবার ব্যক্তি ভাগ, এই ব্যক্তি, তার মধ্যে আবার নাম ভাগ। তো বিভিন্ন ভাগ করতে করতে মানুষের সংখ্যা খুবই কম, তার মধ্যে মানুষের আয়ু খুব কম। কিন্তু এরা এই আয়ুকে মনে করে, না জানি আমি কত বছর, কোটি কোটি বছর বাঁচতে পারবো, এরকম মনোভাব তাদের থাকে। এইখানে ভৃগু আদি ঋষিদের 430 কোটি সাল আয়ু, তারাও ভগবানের ভজনা করে। তারা কখনো মনে করে না যে আমরা মরব না,
কিন্তু মানুষ মনে করে আমি মরবো না, দুনিয়ার সবাই মরবে, আমি একাই বেঁচে থাকবো। নিজের দেহটাকে টিকিয়ে রাখতে চায়। বুড়ো হয়ে যায়, দাঁত পড়ে যায়, চুল পেকে যায়, চোখে দেখে না, বিছানায় থেকে উঠতে পারে না, তাও মনে করে যে না, আমি একমাত্র বেঁচে থাকবো। দুনিয়া কত মরতেছে, ডেলি নিউজ পেপারে মরে, সব সময় মরে। পশ্যতি ন পশ্যন্তি, এত মরা দেখেও, এত পরিস্থিতি খারাপ দেখেও মানুষ কোনো সময় মনে করে না যে আমি মরব। সে নিজেকে টিকিয়ে রাখতে চায়, সে নিজেকে বাঁচিয়ে আর সবাইকে মারতে চায়। এইরকম পরিস্থিতি মানুষের। কাজে মানুষ সবচেয়ে নির্বোধ দেবতাদের চেয়েও, কারণ দেবতারাও ভগবানের ভজনা করে, মানুষ ভাগবতী শ্রবণ করতে চায় না। ভক্তি যোগে ভাগবত শ্রবণ করবে সেটাও লোক চায় না। তো তাই এইখানে দেখা যাচ্ছে যে এইখানে মহর লোকটা শিশুমার চক্র হলো গর্ভদক্ষায় বিষ্ণু, ভগবান বিষ্ণুর নাভি বলে এখানে সবাই তপস্যা করে যোগীরা। শিশুমার চক্র হলো এই গর্ভদক্ষায় বিষ্ণুর নাভি। ভগবান বিষ্ণুর নাভিতে ধ্যান আকৃষ্ট করে তারা তপস্যা করে। তাই যোগীরা এই শিশুমার চক্র অতিক্রম করে মহরলোক প্রাপ্ত হয়। আর মহরলোকের আয়ু বলছে ভৃগু আদি ঋষিরা যেখানে বাস করে তার আয়ু হলো 430 কোটি সাল। 430 কোটি সাল হলো তাদের আয়ু। তাহলে কত বড় দীর্ঘ আয়ু তাদের, কিন্তু তথাপি তারা ভগবানের তপস্যায় রত থাকে, সবসময় ভগবত ভজনাই করে। তো এইভাবে তাহলে ভৃগু ঋষি আদি তাদের আয়ু হলো 430 কোটি সাল, আর এরা থাকে মহরলোকে। আবার জনলোক আছে, তপলোক আছে। তা আমরা আজকে ভুলে গেছি, লিস্টটা আনি নেই, আমি লিখে রেখেছিলাম। তো প্রত্যেকেরই আয়ুর পরিমাণ আছে। যেমন আমরা মর্তলোকে, এটাকে বলে মর্তলোক বা ভূলোক। ভূবলোকের আয়ু যদিও 100 বছর রাখছে মানুষের জন্য, প্রাণীদের জন্য ভিন্ন ভিন্ন। যেমন কচ্ছপের আয়ু 500 বছর, শকুনের আয়ু 1000 বছর, তো হাতির আয়ু অনেক বেশি, সাপেদের আয়ু বেশি, তো গাছের আয়ু অনেক বেশি। তো মানুষের আয়ু 100 বছর রেখেছে। তো 100 বছর বাঁচে না, 60-70 বছরে সে ইনকাম ট্যাক্স, বয়সের ট্যাক্স পড়ে যায়। কারণ ভগবানের নাম তো করে না, কাজেই ভগবত ভজনা করে না, তার উপর অপকর্ম করে, সেটার উপর ট্যাক্স লাগে। ট্যাক্স লাগার ফলে সে এই 60-70 বছরে চলে যেতে হয়। 30 বছর মানে এইভাবে ট্যাক্সে কেটে নেয়। তো তাহলে এইভাবে আমরা তার পরবর্তী শ্লোক আমরা দেখছি, 26 নম্বর শ্লোক। অথ অনন্তস্য মুখানলিন্দণ্ডহামানম সনিরীক্ষ বিশ্বম নির্যাতি সিদ্ধেশ্বর জুষ্ট তৃষ্ণম যৎ দীপর্ধম তৎ পারমেষ্ঠম। তো বলছি, কল্পান্তে যখন অনন্ত দেবের মুখাগ্নির দ্বারা লোকত্রয় দগ্ধ হয়, তখন তিনি শুদ্ধ মহাত্মাদের বিমানে করে সত্যলোকে গমন করেন। সত্যলোকের আয়ুষ্কাল হচ্ছে, এখানে বলেছে 1 মাইল 58 ট্রিলিয়ন, এরকম একটা হিসাব আছে। যাই হোক, আমরা অত কিছু বলবো না, সোজা 2 পরার্ধ সাল।
সত্যলোকের আয়ু হলো 2 পরার্ধ সাল। তাহলে 2 পরার্ধ সাল হলো এই সত্যলোকের আয়ু। ব্রহ্মার আয়ু 2 পরার্ধ সাল। তাহলে ব্রহ্মার আয়ু 2 পরার্ধ সাল হলো, 1 পরার্ধ হলো, যেমন আমরা কোটির পরে গুনি, কোটি, অর্বুদ, বিন্দ, খর্ব, নিখর্ব, শঙ্খ, পদ্ম, সমুদ্র, মধ্য, অন্ত, পরার্ধ। তো এইভাবে এই পরার্ধ কোটির পরে 10টি। তাহলে মাল্টিপ্লাই বাই 10 দেখি। অর্ব, বিন্দ, খর্ব, নিখর্ব, শঙ্খ, পদ্ম, সমুদ্র, মধ্য, অন্ত, পরার্ধ। হ্যাঁ, 10টি। তাহলে 10টি কোটির উপর 10 10 10 10 মাল্টিপ্লাই করলে যা হবে তত হইল ব্রহ্মার আয়ু। আর ব্রহ্মার একদিন হইল 24 ঘন্টা 864 কোটি সাল। তাহলে ভৃগু আদি মুনি ঋষি এরা ব্রহ্মার দিন, একদিন আয়ু এদের। ব্রহ্মার দিনটা আয়ু, রাত না। 864 কোটি না, এইখানে 430 কোটি, মানে তাও 2 কম। ব্রহ্মার দিনটা তারা অবস্থান করেন। তারপরে যখন প্রলয় হয় তখন তারা বিমানে চড়ে সেই সত্যলোকে আসে। সত্যলোকে ব্রহ্মার আয়ুষ্কাল সেখানে অবস্থান করে ব্রহ্মার সাথে। ব্রহ্মার দেহান্তে তারা ব্রহ্মলোক থেকে তারা আবার ঊর্ধ্বলোকে গমন করে। এইভাবে সত্যলোকের আয়ুষ্কাল পর্যন্ত দেখা যায় যে শুদ্ধ মহাত্মাদের সত্যলোকে গমন করলে সত্যলোকের আয়ু এই পর্যন্ত তারা ভোগ করে। তো সত্যলোকের আয়ু এখানে বলা হয়েছে 800 খরব। 800 খরব 58 বিন্দু পড়ছে 1 নিখর। এটাকে 1 মাইলও বলে আবার। যাই হোক, এতখানি হলো এই ব্রহ্মলোকের আয়ু। এখানে বলছে তারা থাকে। ব্রহ্মার আয়ু তো 2 পরার্ধ সাল, এইখানে 2 পরার্ধর চেয়ে একটু কম লিখেছে, কারণ তারা তো কিছু সময় অতিবাহিত করে আসছে। যেমন একজন ধনী ব্যক্তি, সে যদি তার কাছে যদি যায়, সে কোটিপতি। কোটিপতি বলে তাকে আর একজন গেল, তাকে দান করলে কোটি টাকাই দান করবে না, হয়তো দান করবে 10,000, 1,00,000, বড় জোর, তার চেয়ে বেশি দান করবে। তো তেমনি সত্যলোকে গেলেও এদের আয়ু ব্রহ্মার আয়ুর থেকে কম থাকে। সেটা এখানে দেখা যাচ্ছে। 2 পরার্ধ তো লেখেনি এখানে। আবার এখানে বঙ্গানুবাদে করেছে 2 পরার্ধম, 2 পরার্ধম, কিন্তু 2 পরার্ধ তো এখানে দেখছি না। যাই হোক, তো এখানে কিছু সন্দেহ হচ্ছে। এইভাবে আমাদের সর্বোচ্চ লোকের লোক ব্রহ্মলোক। যেমন এখানে আমরা দেখতে পাই নিম্ন দিকে আমাদের 7টা: অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। আর এই দিকেও 7টা: ভূলোক, ভুবলোক, জনলোক, মহরলোক, তপলোক, সত্যলোক। তো এইভাবে এখানেও 7টা। তো 7 আর 7 14, 14 ভুবন।
এই চতুর্দশ ভুবনের প্রত্যেকেরই এই এক এক লোকে এক এক রকম আয়ু। যেমন ভুবলোকের আয়ু, ভুবলোকে সাধারণত ভূত প্রেতেরা থাকে, এদের আয়ু অনেক, কিন্তু এর চেয়ে কম, মহরলোকের চেয়ে কম। তো সেই বিষয়ে আমরা বিশদভাবে পরবর্তীতে আমরা এই বিষয়ে বলতে গেলে এইটার বিষয়েই বলতে হবে, তত আমাদের সময় দেখে এক সময় আমরা বলব। তো যাই হোক, এইভাবে আমরা দেখতেছি সত্যলোকে সাধারণত ব্রহ্মার অফিস। সত্যলোকে হইল ব্রহ্মা কার্যভার করেন, ব্রহ্মার অফিষ্ট হইল এই সুমেরু পর্বতে, বিশাল বড় অফিস। ব্রহ্মার অফিস পুরো সোনা দিয়ে তৈরি, মাটির ইট দিয়ে তৈরি না। আর এটা 800 বর্গ কিলোমিটার বোধ হয় লম্বা অফিসটা, তারও অধিক। তো যাই হোক, এটা সুমেরু পর্বতের উপরে ব্রহ্মা যখন ডিউটি করেন তখন এখানে থাকেন। যখন ব্রহ্মার ডিউটি সমাপ্ত হয়ে যায়, 12 ঘন্টা ব্রহ্মা ডিউটি করে। আমরা বুঝতে পারবো না, কারণ আমরা 8 ঘন্টাও পুরো ডিউটি করি না। জন চাকর নিবেন, দেখবেন 8 ঘন্টা বলে ডিউটি, ও 2 ঘন্টা ঘুমিয়ে কাটাবে, গল্প করে কাটাবে, শুয়ে কাটাবে, তারপরে বিড়ি খেয়ে কাটাবে। তারপরে ওই 8 ঘন্টা হিসাব হইতে ও চলে যায়, ওর মধ্যে সব কিছু। তো তাও মনে করে এখানে প্রচন্ড খাটে, কিন্তু ব্রহ্মা 12 ঘন্টার 1 সেকেন্ড, মাইক্রো সেকেন্ডও রেস্ট ব্রহ্মার নাই। 12 ঘন্টা ফুল ডিউটি করে। আর ব্রহ্মা যখন 12 ঘন্টা ফুল ঘুমায়। তাহলে 432 কোটি সালে ব্রহ্মার দিন সমাপ্তে ব্রহ্মা রাত্রিতে যে শুইতে যান, ওনার বাড়িতে যান। ব্রহ্মা থাকেন হলো দক্ষিণাবর্ত গ্রহে, যেখানে সনকাদি ঋষি আছে, অনেক উচ্চ স্তরের ব্রহ্মার পদ পাওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা ওখানে থাকে। তো এখান থেকেই ব্রহ্মার পদ ভগবান যার যোগ্যতা অনুসারে দেন। এরা সবাই ব্রহ্মার পদের যোগ্যতা অনুযায়ী, এদের ডিউটি কখনো ব্রহ্মার ডিউটি এই বারে বারে পড়ে। যেমন একটা পুলিশ হেডকোয়ার্টারে কমসে কম 1000 সিপাহী থাকে। 1000 সিপাহী, তো শিফট ওয়াইজ ডিউটি চলে। যেমন আমাদের পুলিশ, যে আমাদের মোড় আছে, ট্রাফিক মোড়, যেমন শিলিগুড়ি মোড়, সেখানে এ না যে ও 24 ঘন্টায় ডিউটি করবে তা না, 2 ঘন্টা ডিউটি করবে, 2 ঘন্টা ডিউটির পরে সে বদলি হবে, আর একজন দাঁড়াবে। তো সেই রকম যে ব্রহ্মার ডিউটি এইরকম। এই যে দক্ষিণাবর্ত গ্রহে যে ব্যক্তিরা আছে, সনকাদি ঋষিগণ অনেক, এদের ডিউটি, ব্রহ্মার ডিউটি এদের মধ্যে কাউকে করতে থাকে লাগাতার। হয়তো এই এই ব্রহ্মার ডিউটি, ইনি হলেন যে ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, সনকাদির পিতা যেটা, এই ব্রহ্মা অবসানে যে আর এক ব্রহ্মা আসবেন, তো ওইখানে আগেই নির্ধারণ করা আছে, ডিউটি আগেই বেটে দেওয়া আছে। ভগবান আগেই ডিউটি নিজে বাটেন। এইভাবে তারা আর এক ব্রহ্মা আসবে, তখন ভগবান আগেই ডিউটির 2 ঘন্টা টাইম, যেমন তাদের এটা হলো তাদের ওই পুলিশের ডিউটির মতো 2 ঘন্টা ডিউটি। ব্রহ্মার পদে যখন থাকবে, সে ডিউটি করবে, 2 সাল ডিউটি করার পরে সে আবার দক্ষিণাবর্ত গ্রহে যাবে, এবং যদি সে ভালো কাজ করলো তাহলে ভগবত ধামেও যেতে পারে। তাছাড়া মানে তাদের জায়গা পাক্কা, সেখানে তারা যাবে। যেমন একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সে ডিউটি করে
সে রাত্রে ডিউটি করে সে নিজের জায়গায় বাড়িতে শুতে যায়, বাড়িতে থাকে, আরাম করে, ছেলে পেলেদের নিয়ে থাকে, পরিবার নিয়ে থাকে। তো ব্রহ্মাও তেমনি তার জায়গায় নিজের গৃহে সে চলে যায়, নিজের রেসিডেন্সে থাকে। আর ডিউটির সময় এই সুমেরু পর্বতে সে ডিউটি করে 12 ঘন্টা। আর 12 ঘন্টা সে একদম ঘুমিয়ে থাকে আরামসে। তো 12 ঘন্টা যে ঘুমায় তখন এই জগতের প্রলয় হয়, এই আমাদের এই নিম্ন লোকের সব প্রলয় হয়ে যায়। আবার যখন ব্রহ্মা ঘুমে থেকে উঠে আবার নতুন করে সৃষ্টি করে। এইভাবে ব্রহ্মা প্রতিদিনই আবার নতুন করে দিন পর রাত ঘুমায়, আবার দিন হলে আবার উনি সৃষ্টি করে। যেমন আমরা দেখছি ভাগবতমী, ব্রহ্মার আগের ডিউটির পরে ব্রহ্মা যখন এই নতুন দিন হলো, তো নতুন দিনের নতুন মনুকে স্বয়ম্ভু মনু, ইনি ব্রহ্মার পুত্র। স্বয়ম্ভু মনু হলেন প্রথম মনু, তারপরে 14 জন মনু আমরা পরপর সিরিয়ালি পাই। তো ব্রহ্মার একদিনের বর্ণনাই ভাগবতমে অনেক, ব্রহ্মার আয়ুষ্কালের বর্ণনা আরো কম, এবং ব্রহ্মা টু ব্রহ্মার আরো কম। তো এইভাবে দেখা যায় যে ব্রহ্মা এইভাবে তারা ডিউটি করে। ওখানে অনেক ব্রহ্মার উপযুক্ত ব্যক্তিরা তারা এক একজন এক এক ডিউটিতে, এই ব্রহ্মার ডিউটিতে আসে। এটা শিফট ওয়াইজ বাটা আছে। তো 27 নম্বর শ্লোকে আমরা প্রবেশ করব। ন যত্র শোকো জরা, ন জরা, ন মৃত্যু, ন আর্তি, ন চ উদ্বেগ হরিতে কুতশ্চিৎ, যৎসিত তত অদ কৃপয়া অনিদম বিদম দুরন্ত দুঃখ প্রভব অনুর্দশাৎ। তাহলে এখানে বলছি সত্যলোকে লোক, জরা, মৃত্যু, দুঃখ, উদ্বেগ এই সমস্ত কিছুই নেই, কেবল চেতনাজনিত এক প্রকার দুঃখ রয়েছে। চেতনা দুঃখটা কি? সেই দুঃখের কারণ এই যে ভগবত ভক্তি সম্বন্ধে অজ্ঞ জড় জগতের বদ্ধ জীবদের অশেষ দুঃখ দর্শন করে তাদের প্রতি তাদের করুণা আর উদ্রেক হয়। সত্যলোকে কোনো রকম দুঃখ নাই, সত্যলোকে আনন্দই আনন্দ। সত্যলোকে ব্রহ্মা যে সত্যলোক, সেই সত্যলোকে কোনো শোক নাই, সেখানে বার্ধক্য হয় না, আর সেখানে কোনো মৃত্যুও নাই, আর সেখানে কোনো রকম ব্যথা নাই, বেদনা নাই, আর সেখানে কোনো রকম উদ্রেক নাই যে হায় হায় ওটা হবে সেটা হবে, আমি বোধহয় অসুখে পড়লাম, আমি বোধহয় এখনই মরবো, এই কি হলো, অমুকের বাড়ি কি হলো, আমার ছেলেটা কেমন কথা শোনে না, এরকম যে একটা উদ্রেক, এইরকম উদ্রেক সত্যলোকে নাই। তো সেখানে কখনো কখনো তারা দুঃখ পায় কেন? যারা ভগবত ভজনা করে না তাদের দুর্গতি দেখে তারা দুঃখ বোধ করে যে এদের উপায় কি হবে, এরা কত কষ্ট পাচ্ছে, তাও এরা ভগবানের নাম করছে না, ভগবানের গুণগান কীর্তন করছে না, ভগবত ভজনা করছে না, তাদের জন্য তাদের একটু দুঃখ হয়। তাই ব্রহ্মা মাঝে মাঝে প্রচারেও আসেন। তাই ব্রহ্মা একজন প্রচারক, উনি প্রচার করেন ভগবত ভক্তি প্রদান করার জন্য। আমাদেরই সেটা ব্রহ্ম মধ্য রূপানুগরীয় সম্প্রদায়,
এটা ব্রহ্মার থেকে আসছে। তো ব্রহ্মা এরকম প্রচারের জন্য যোগ্য ব্যক্তিকে পাঠান, যাতে সে সত্য লোকে অন্তত পক্ষে আসতে পারে, সত্য লোকে আসার জন্য। তো ব্রহ্মাও প্রয়াস করে, মনুও প্রয়াস করে। মনু সাধারণত চেষ্টা করে মনুর পথ পাওয়ার জন্য, মনুর লোকে আসার। তো এইভাবে প্রত্যেকেই চেষ্টা করে নিজের নিজের লোকে নিয়ে যাওয়ার জন্য। কারণ এই জড় জগতের জীব একদম অজ্ঞ, তারা কিচ্ছু করতে চায় না। তারা হরে কৃষ্ণও করতে চায় না, খালি খাও দাও করো ব্যাস, বাকি সারা ড্যাশ ড্যাশ, এইরকম তারা থাকতে চায়। তারা কোনো সময় চিন্তা করে না যে আমি মরলে কোথায় যাব, মরার আগে কোথায় ছিলাম, মরার পরে কোথায় যাব, সেটাও শখ তৈরি করে। তারা খালি খাওয়া দাওয়া নিয়ে বাস উৎপাত করে চলে যায়। তারা চিন্তাও করে না যে আমি ভালো কাজ করছি না মন্দ কাজ করছি। ভালো মন্দের তো জ্ঞানই নাই, কেননা সে নিজের দেহটাকে সব থেকে চরম সত্য বলে মনে করে। নিজের দেহটাকেই সে সবচেয়ে আরতি করে, দেহটারই পূজা করে, দেহই আরতি করে, আর দেহটাকেই খাওয়ায় দাওয়ায় অভিষেক করে। আর এই দেহটা নিয়েই খালি চিন্তা করে আমার দেহটা কেমনি সুখে থাকবে, দেহটাকে কেমনি ভালো রাখা যাবে, দেহটার জন্য চিন্তা করে। আর তারা এই দেহজনিত আত্মীয় স্বজনের জন্য চিন্তা করে, আমার আত্মীয় অমুক দুঃখ পড়ছে, চলো চলো দেখে আসি কি হলো, তার ছেলে মারা গেল, যাও দৌড়িয়ে যাও। হ্যাঁ, দৌড়িয়ে যায়, ও তারাও কানলো, ও যে একটু কান্নাকাটি করলো, এরকম। মানে নিজের আত্মীয়টার কিছু হইলে দেখাশোনা দুঃখ করে। বাকি নিউজ পেপারে কোটি কোটি মানুষ মরে, নিউজ পেপার পাল্টায় পরে ওর জন্য বিড়ি খায়ার পরে কোনো ব্যাপার না, 1 কোটি লোক মারা গেল ইউক্রেনে, বা 1 কোটি লোক মারা গেল আমেরিকায় বা ইরানে, ওটার জন্য চিন্তা করে না, ও বিড়িটা নেওয়ার পরে নিউজ পেপার, তো ওইটা চিন্তা করে না। কিন্তু নিজের বাড়িতে বা নিজের আত্মীয় স্বজনের হলে হাহারে চোখের জল ফেলতে ফেলতে দৌড়িয়ে চলে যায়, সেখানে সবাই মিলে একটু কান্নাকাটি করে, এরকম তারা দুঃখের উদ্রেক করে। কিন্তু সত্য লোকে এরকম কোনো দুঃখ নাই। সত্য লোকে মৃত্যুও নাই, বৃদ্ধ হয় না, ওখানে কোনো শোকও নাই, কোনো রকম উদ্রেক নাই, সমস্ত কিছুই। একটু খালি দুঃখ রয়ে গেছে, যারা ভগবত ভজনা করে না তাদের দুঃখ দেখে তারা একটু মনে চিন্তা করে যে এদের কেমনি সদ্গতি করা যায়, এদের কি করে ভালো করা যায়, এদের কি করে সুখ দেওয়া যায়। সবাইকে এরা সুখ দিতে চেষ্টা করে, যে আত্মার কল্যাণ হোক, ভগবানের নাম করুক, নিজের কল্যাণটা অন্তত পক্ষে করুক, এটা চিন্তা তারা উদ্রেক হয়। তো এইভাবে তারা দুঃখ দর্শন করে তারা ব্যথিত হয়। তাদের যারা দুর্দশাগ্রস্ত, ভগবানের নাম করে না, ভগবানকে নিরাকার বলে বাস আরামসে মদ বিড়ি সিগারেট খাইতে থাকে। কিছু কিছুতে এমন বড় বড় সাধু মনে মদ খাই, এক মদারু সে বলে, এক পূজারীকে যাই বলতেছে, এই পূজারী তুমি মন্দিরে পূজা করো, বলো তো সবচেয়ে বড় কে? মন্দিরে পূজারী বলে, আমার কাছে তো আমার মন্দিরই বড়। তো মদারু বলতেছে, তুমি কিচ্ছু জানো না। বলে যে কেন? মন্দির যদি বড় হইতো তাহলে পৃথিবীর উপর কেন আছে? মাটি দিয়ে তৈরি কেন? মাটির ইটের তৈরি, মাটির উপরই আছে, তাহলে পৃথিবীর উপর কেন আছে? তাহলে মন্দির বড় হলো কি করে? তখন সে বলতেছে, পূজারী পূজারী বলে, তাহলে কি কে বড়? তাহলে পৃথিবী বড়। পূজারী বলতেছে, তাহলে পৃথিবী বড়। আচ্ছা, পৃথিবী যদি বড় হয় তাহলে ওই শেষ নাগের মাথায় কেন থাকে? আচ্ছা, শেষ নাগের মাথায় থাকে পৃথিবী সর্ষার দানার মতো, তাহলে তাহলে শেষ নাগই বড়। আচ্ছা,
শেষ নাগি, নাগই যদি বড় হয়, সাপই যদি বড় হয়, তাহলে শিবের গলায় থাকে কেন? তো বলে তাহলে শিব বড়। আচ্ছা, শিব যদি বড় হয় তাহলে উনি পর্বতে শুয়ে থাকে কেন? তো বলে তাহলে পর্বতই বড় হয়, তাহলে পর্বতই বড়। এখন যখন মদারু বলে পর্বত যদি বড় হবে তাহলে হনুমান কি করে হাতের উপর নিয়ে ঘুরে? তো বলে তাহলে হনুমানই বড়। আর হনুমান যদি বড় হবে তাহলে রামের চরণে কেন পড়ে থাকে? বলছে তাহলে রামই বড়। হ্যাঁ, এইটা ঠিক বলছো, রামই বড়। তাহলে রামই যদি বড় হয় তাহলে মদারুর হাতে কেন থাকে 3XX রাম? রামের বোতল দেখিয়ে বলতেছে তাহলে মদারুর হাতে কেন থাকে? তাহলে মদারুই বড়। হ্যাঁ, সবচেয়ে বড় হইল মদারু। ও মদারুকেই বড় বানায়। এইরকম কলিযুগে ভণ্ড যত সাধু আছে তারা নিজেকে ভগবান বলে জাহির করে, পাখণ্ডী বেশিরভাগ। তারা এই মদারুতনী শ্রেণীর, মদারুও যেমন নিজেকে ভগবানের চেয়েও বড় বানাইলো, এরকমই পাখণ্ডীরা মাতালের মতো নিজেকে ভগবানের চেয়ে বড় হইতে চায়। ওরা নিজেকে ভগবান ঘোষণা করে দেয়। তো এদের জন্য দুঃখ করে ব্রহ্মলোকের, সত্যলোকের আদিবাসী অধিবাসীরা। তারা দুঃখ করে যে এদের কি গতি হবে, এরা কত কষ্ট পাবে। তো এইভাবে আমরা এখন 28 নম্বর শ্লোক আমরা জানব। তত বিশেষম প্রতিপদ্য নির্ভয় তেন আত্মনায়াপয়নল মূর্তি আত্মারণ জ্যোতির্ময় বায়ুম আত্মনাখম বৃহৎ আত্মলিঙ্গম। তো বলছি, সত্যলোক প্রাপ্ত হওয়ার পর ভক্ত নির্ভীকভাবে ব্যাহত স্থূল দেহ সদৃশ্য একটি সূক্ষ্ম দেহে প্রবেশ করে। তাহলে কতখানি যোগীরা পরিবর্তন করে এখানে সত্যলোক প্রাপ্ত হওয়ার পর, কতখানি পরিবর্তন ঘটে। প্রথমে স্থূল দেহ সদৃশ্য যে সেটা সূক্ষ্ম দেহে প্রবেশ করে, ক্রমান্বয়ে মৃত্তিকাত্ম থেকে মৃত্তিকা দেহ ত্যাগ করে জড়মূর্তি প্রাপ্ত হন, জড়মূর্তিও ত্যাগ করে তারপর জ্যোতির্ময় মূর্তি প্রাপ্ত হন, জ্যোতির্ময় মূর্তি প্রাপ্ত হওয়ার পরে একটা ব্যয়বীয় মূর্তি প্রাপ্ত হয়, মানে জলীয় বাষ্প জাতীয়। তারপর কি করে, অবশেষে আকাশ রূপ প্রাপ্ত হন। এতখানি পরিবর্তন করার পরে, এতখানি সিদ্ধি লাভ করার পরে সত্যলোক প্রাপ্ত হন। তাহলে সেটা কত সুন্দরভাবে বলেছে এখানে, কত কষ্ট করে এত কিছু উন্নতি হওয়া যায়। আর মানুষ মনে করে খাও দাও করো আর বাকি সারা ড্যাশ ড্যাশ, খালি ঘুমাও আর খাও, বিড়ি টানো, সিগারেট টানো, আর মদ খাও আর যাই খাও, আর ঘোড়া হাতি ঘোড়া যা পাও খাও, আর একদম কল্যাণ হবে, ফেরেশতায় যাবে। তো এরকম তারা বলে। ফেরেশতা মানে ফের ওই রাস্তায়। ফেরেশতা খুব একটা ভালো জিনিস না, ফের ওই রাস্তায় আসা, ফেরেশতা ফেরেশতায় যাবে। তো এরকম বলে, কিন্তু অতখানি সোজা না যে যা কিছু খাইলাম হাতি ঘোড়া আর তার পাপের ফল ভোগ করতে হবে না। একটা গাড়ি যদি পার্কিং এ রাখে, হ্যাঁ, পার্কিং চার্জ না দিলে গাড়ি ফিরিয়ে দিবে না। তো তাই দেহ পায়ে যদি দেহ পাওয়ার কাজ না করলো তাহলে সে দেহ আর পাবে না। দেহ এটাই জড়জগতে, তাকে বলবে যে তুমি ওই সূক্ষ্ম দেহ হয়ে থাকো, তুমি বাতাস বায়ু রূপে থাকো, চেতনা রূপে, বা তুমি মাটি রূপে থাকো, পাহাড় রূপে থাকো, বা তার চেয়েও নিকৃষ্ট মত হইলে মলমূত্র হয়ে থাকো, ট্যাঙ্কি হয়ে, এরকম থাকো। তো থাকার জায়গা আছে, চেতনাটা বিভিন্নভাবে দেহ পায়।
যেমন আমাদের দেহ জড় পদার্থ, তো মলমূত্র কি জড় পদার্থ না? ওইটাও জড় পদার্থ। চেতনাটা কেন আছে? চেতনাটা ভগবানের চেতনা, চেতনাটা পরমাত্মা দিচ্ছে বলে চলছে, বলছে, খাচ্ছে। তো মলমূত্রের মধ্যেও পোকা আছে, তারা কি চেতনা না? তার মধ্যেও পরমাত্মা তারও চালাচ্ছে। তো কাজেই ভগবানের কোনো অসুবিধা নাই। তো যাই হোক, এক একজন বিরুদ্ধে উঠছে, যাই হোক, এখন আমাদের সময়ও হয়ে গেছে। তো এইভাবে দেখা যায় যে চেতনাটা এইভাবে পরিবর্তন হয়, কখনো দেহ পায়। এখন মলমূত্রের মধ্যে যে পোকা, সেও দেহ পেয়েছে, কিন্তু কোনো সময় খালি মলমূত্র হয়ে থাকে, মাটি হয়ে থাকে, বালু, আকাশ, এগুলা কোনো দেহ না। এটা সমন্বয় সাধন্ত দেহ, মানে এটা সমষ্টিগত দেহ। একটা সমস্ত আত্মা মিলে একটা বিশেষ জায়গায় পরিচালনা করছে। তো এইটা এইভাবে সবকিছুই এখানে আত্মা আবদ্ধ থাকে। তো আত্মা কখনো বলে ব্যক্তমেব অব্যক্তমেব, কখনো নিজেকে ব্যক্ত করতে পারে, দেহ পেতে পারে, কখনো অব্যক্ত অবস্থায় থাকে, দেহ নাও পেতে পারে। এইরকম কর্ম অনুসারে তারা দেহ পায়। কলিযুগে বেশিরভাগ দেহ পাওয়া খুবই মুশকিল আছে। যেরকম কর্ম করে সবাই বাহাদুরি করে, আর এরকম বিভিন্ন চক্করে পড়ে। ডর নাই টট্টর করে, আর মৃত্যুকালে যমদূত ঝাঁপিয়ে ধরে, আর মরার সময় হাগামাতা করে তখন বিচার। এরকমই যায় বেশিরভাগ। আমাদের সময় হয়ে গেছে, তাহলে সুব্রত প্রভু, তাহলে বাকি ক্রিয়া